24শে এপ্রিল 2013 সকাল 8:45 ঢাকার সাভার। একটি সাধারণ সকাল। মানুষ কাজে যাচ্ছে, স্বপ্ন নিয়ে, দায়িত্ব নিয়ে, বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে। কিন্তু সেই দিনের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য, একটি বিপর্যয় যা কয়েক মিনিটেই বদলে দেবে হাজারো জীবনের গল্প। আগের দিন এই ভবনের দেয়ালে দেখা গিয়েছিল ফাটল। এটা ছিল সতর্কবার্তা, কিন্তু সেই সতর্কবার্তাকে উপেক্ষা করা হয়েছিল লোভের কারণে, চাপের কারণে আর ক্ষমতার কারণে। হাজারো শ্রমিক ঢুকেছিল সেই ভবনের ভেতরে, কারো চোখে ক্লান্তি, কারো চোখে স্বপ্ন। মেশিন চলছিল, শব্দ বাড়ছিল, আর অদৃশ্যভাবে জমা হচ্ছিল বিপর্যয়। সকাল 8:57। হঠাৎ একটা কম্পন। মনে হচ্ছিল ভবনের ভেতর থেকেই কেউ ধাক্কা দিচ্ছে। কয়েক সেকেন্ড, তারপর একটি ভয়ঙ্কর গর্জন। দেয়াল ফেটে যায়, সিলিং ভেঙে পড়ে, মেশিন থেমে যায়, আর তারপর পুরো ভবন নিজের ওজনেই ধসে পড়ে। সবকিছু ঘটে যায় মাত্র কয়েক মুহূর্তে। চারদিকে ধুলো, চিৎকার, আর্তনাদ। কয়েক সেকেন্ড আগেও যেখানে ছিল জীবন, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ। হাজারো মানুষ চাপা পড়ে যায় কংক্রিটের নিচে। অনেকের শেষ চিৎকার সেই ধ্বংসস্তূপের নিচেই থেমে যায়। সকাল 9:10। স্থানীয় মানুষজন দৌড়ে আসে। কেউ হাত দিয়ে ইট সরাচ্ছে, কেউ খালি হাতে কংক্রিট তুলছে। কোনো প্রশিক্ষণ নেই, কোনো সরঞ্জাম নেই, তবুও তারা থামেনি, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো ছিল জীবন। উদ্ধারকর্মীরা যোগ দেয়। প্রতিটি ইট সরানোর সাথে সাথে মেলে ভয়াবহ দৃশ্য। কখনো একটি হাত, কখনো নিথর দেহ, আর কোথাও একটি ক্ষীণ আওয়াজ যা বলে, আমি এখনো বেঁচে আছি। ধ্বংসস্তূপের নিচে অন্ধকার, গরম, অক্সিজেন কমে যাচ্ছে। প্রতিটি শ্বাস একটি যুদ্ধ। জীবন আর মৃত্যুর মাঝখানে এক ভয়ঙ্কর অপেক্ষা। বিকাল। মিডিয়ার ক্যামেরা পৌঁছে যায় ঘটনাস্থলে। লাইভ সম্প্রচার শুরু হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই ভয়াবহতা। প্রশ্ন উঠতে শুরু করে, কেন ফাটল থাকা সত্ত্বেও কাজ চলছিল? কে দায়ী? ধীরে ধীরে সামনে আসে এক নাম, সোহেল রানা। উন্মোচিত হতে থাকে দুর্নীতি, অবহেলা আর লোভের অন্ধকার সত্য। দিন যায়, উদ্ধার অভিযান চলতে থাকে। প্রতিদিন নতুন দেহ, নতুন কান্না। কিছু মানুষ ফিরে আসে জীবিত, অলৌকিকভাবে, কিন্তু বেশিরভাগ গল্প সেখানেই শেষ হয়ে যায়। রানা প্লাজা শুধু একটি ভবনের নাম নয়, এটি একটি প্রতীক, একটি ভাঙা সিস্টেমের, একটি অবহেলার, একটি লোভের। এই ধ্বংসস্তূপ শুধু কংক্রিট নয়, এটি হাজারো স্বপ্নের ধ্বংসাবশেষ। প্রশ্ন আজও রয়ে গেছে, আমরা কি কিছু শিখেছি, নাকি আরেকটি বিপর্যয়ের জন্য অপেক্ষা করছি?